তেমনি কিছু বস্তুর বিনিময় করে ভগবানের সেবার আকাঙ্ক্ষা করতে গিয়ে কিছু প্রার্থনা নিয়ে প্রার্থনা পূরণের আকাঙ্ক্ষা। সেই জন্য বললেন এরা কেউ তোমার সেবক নয়, এরা হচ্ছে ব্যবসায়ী। আর সেবকের ধর্মটা কি হবে? সেবকের ধর্মটা হবে যেটি অপর কোনো ধর্ম জানে না, যেটি অপর কেউ বলতে পারেননি, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুই বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে ভক্তের কি চাহিদা, কি ভগবানের দরজাতে এসে বলতে হয়, সেইটা শিক্ষা দেওয়ার জন্য বলছেন নধনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিত কীর্তই। ভক্ত ভগবানের দরজায় এসে বলবেন আমি ধন চাই না, কেননা দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। কুলীন ব্যক্তির, পণ্ডিত ব্যক্তির, ধনবান ব্যক্তির তার যে অভিমান, এই অভিমানের উচ্চ শিখরে থেকে কখনো ভগবত ভক্তি লাভ করা যায় না। যেমন আমরা দেখতে পাই দুর্যোধন, অভিমানী দুর্যোধন, আমার 100 ভ্রাতা রয়েছে, এত রাজন্যবর্গ রয়েছে, এত সব রক্ষাকর্তা রয়েছে, আমার সব এই জন্য কৃষ্ণকে যখন বশীভূত করবার চেষ্টা করলেন, নানা রকম খাদ্য সামগ্রী সংগ্রহ করে প্রস্তুত করে কৃষ্ণ সেখানে একটি কোনো দানাও, শস্য দানাও গ্রহণ করেন। কেন? অভিমান। আবার বিদুরের গৃহে গিয়ে তিনি কলার খোসাটাকে খাচ্ছেন। তার মানে কতখানি নির্মল অন্তঃকরণ হলে, সসুখ বাসনা বিবর্জিত হলে ভগবান তার সেবা গ্রহণ করেন, এইটাই তার প্রকৃষ্ট প্রমাণ। ভগবানের দরজায় এসে কেউ বলবে ঠাকুর তুমি আমাকে কাঙাল করে দাও, বলবে? আমার ধনের গর্বের থেকে আমাকে সম্পূর্ণ মুক্ত করো। আর প্রকৃতপক্ষে ধন সম্পদ যা কিছু সবই তো ভগবানের। মাঝপথে আমরা মনে করি যে এটা আমার, এটা অজ্ঞানতা। তার কারণ যত ব্যাংক ব্যালেন্স করুক, পিএফ থাকুক, বা ঘরের মধ্যে খাট ভর্তি টাকা করে রাখুক, যাওয়ার সময় কি তার থেকে একটা পয়সা সঙ্গে নিয়ে যেতে পারে?
যদি এগুলি আমার হতো তাহলে তো আমরা সঙ্গে নিয়ে যেতে পারতাম। মাঝখান থেকে অপরের জিনিস সেটাকে আমার বলে মনে করা, এইটাই হলো অজ্ঞান। প্রকৃতপক্ষে জগতে যা কিছু সবই ভগবানের। ওই যে 1 ইঞ্চি জায়গার জন্য কত মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কত কোর্ট কেস, কত কিছু চলে। ভগবান তখন হাসেন যে দেখো কার জায়গা কে ভাগ করতে গিয়ে কত বিবাদ করছে। পূর্বসূরিগণ, পূর্বপুরুষগণ সব ছেড়ে ছুড়ে দিয়ে গেছেন, না একটা বালুকণা নিয়ে গেছেন তার জায়গার থেকে। কেউ বলতে পারবেন যে কারো জায়গার থেকে মৃত্যুর সময় একটা বালুকণা সঙ্গে নিয়ে গিয়েছেন? শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে কেউ একটা বালুকণা সঙ্গে নিয়ে যেতে পারবে না। এটা জগতের নিয়ম। আমরা যেমন রিক্ত হস্তে আসি, তেমনি আমাদের সেই রিক্তভাবেই গমন করতে হয়। আসার সময় আমরা সঙ্গে কিছু নিয়ে আসি না, আর যাওয়ার সময়ও আমরা হাজার চেষ্টা করলেও সঙ্গে কিছু নিয়ে যেতে পারব না। সেই জন্য মহাপ্রভু বলতেন এই অভ্যাসটা মানুষ করুক। প্রথম তাদের মনের মধ্যে জাগুক এটা যে ন ধনং, ঠাকুর তোমার কাছে আমি কোনো ধন সম্পদের আকাঙ্ক্ষা করে আসি নাই, তুমি আমাকে ধনী করে দেবে, অর্থ সম্পদ দেবে, সেই জন্য আমি আসি নাই। আর তারপরে বললেন ন জনং, এই যে আমি আমার বলে বলছি এদের সকলকে, এরা সব আমার লোক, আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পতি, আমার পত্নী, আমার পিতা, আমার মাতা। আর যদি এরা আমার হতো তাহলে তো আমার সঙ্গে যেত, কিন্তু যাওয়ার সময় তো দেখা যায় যে যে প্রাণপ্রিয়া পত্নী বলে দেখো তোমাকে ছাড়া আমি একবারে বাঁচতে পারবো না, সেও তো ওই দরজা পর্যন্ত একটু কাঁদতে কাঁদতে গিয়ে ব্যাস তারপর দরজা বন্ধ করতে চলে আসে। তাকে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশান পর্যন্ত গেল, তারপরে ব্যাস সেখান থেকে বৈরাগ্য নিয়ে চলে আসলো। তারপরে যদি সেইরকম বয়স কম থাকে, 2-4 মাস 6 মাস থাকতে থাকতে তারপরে দেখা গেল আর একটাকে নিজের বলে মনে করে নিল। কিন্তু এগুলো হচ্ছে সবই অজ্ঞানকৃত। এই জন্য মহাপ্রভু বললেন যে সাধকের এইটা ভাবনা জাগুক, ন ধনং ন জনং। আর যে সুন্দরীর আকাঙ্ক্ষা মানুষের মজ্জার মধ্যে বাসা বেঁধে বসে আছে, মানে সুন্দরের নিকট সুন্দরী, আবার সুন্দরীর নিকট সুন্দর, এ মজ্জার মধ্যে বাসা বেঁধে বসে আছে। হয়তো আর কয়েক সেকেন্ড পরে মৃত্যু হবে, কোনো সুন্দর যদি আসে বা কোনো সুন্দরী যদি আসে, তখনও চোখ যাচ্ছে ওই দিকে দেখতে।
এইগুলি হচ্ছে মায়া। বলছেন এই সুন্দর অপেক্ষা পরম সুন্দর বস্তু যে ভগবান, একটু ভগবানের দিকে তাকাবার চেষ্টা করো, বা ভগবানকে দর্শন করবার সৌভাগ্য লাভের চেষ্টা করো। ভগবান যাতে আমাদের দৃষ্টিপথে দৃশ্য হন সেইটা চেষ্টা করো। রথযাত্রা হচ্ছে দক্ষিণ ভারতে, বিরাট প্রসেশন চলছে। স্ত্রীর মাথায় ছাতা ধরে যাচ্ছে আর বারবার তার স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে চলছে। তো রামানুজ বলছেন, আরে তুমি তোমার স্ত্রীর মুখের দিকে কি দেখছো? যদি দেখতে হয় তো জগন্নাথের মুখের দিকে দেখো, ভগবানের দিকে তাকাও একটু। বলে আমার স্ত্রীর মুখটা কত সুন্দর, আর জগন্নাথের মুখ তো একবার দেখলেই হলো। এত সুন্দর মুখ না দেখে আর আমি জগন্নাথের মুখ দেখবো? তখন রামানুজ বলছেন, যদি তোমার স্ত্রীর মুখের থেকে আরো কোনো সুন্দর যদি অস্তিত্ব থাকে তাহলে আমাকে দেখান, দেখিনি। তারপরে যখন রামানুজাচার্য যখন দেখালেন ভগবানের সেই দিব্য মূর্তি, বরহা পীড়া নটবর বপু কর্ণয়ৎকর্ণিকারম বিভ্রদ বাস কনকপীশম বৈজয়ন্তীঞ্চ মাল্যম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दैর বৃন্দারণ্যং সপদরমণাং প্রাবিশদ গীত কীর্তি। এই রূপ দর্শন করে তখন বললেন, হ্যাঁ সত্যি বলছেন। তারপরে আর স্ত্রীর কদর্য রূপ দেখবার জন্য তার আর নেত্র ওদিকে আর গেল না। তখন সে নিজেকে ধিক্কার করছে যে আমি এতদিন পর্যন্ত কিভাবে আমার এই বৃথা জীবনটাকে নষ্ট করেছি। যার অস্তিত্বে কি আছে, কি ছিল বা কি আছে, একটা চামড়ার আবরণ, তারপরে এই চামড়াকে ভেদ করে যদি কর্তন করে দেওয়া যায়, তার মধ্যে মাংস রয়েছে, তন মাংস, তার মধ্যে রয়েছে আবার রক্ত, রুধির, তার মধ্যে রয়েছে স্নায়ু, স্নায়ুজাল, তারপরে মেদ, তারপরে অস্থি, তারপরে তার ভিতরে রয়েছে মজ্জা, তারপরে এই যে পেটের মধ্যে রয়েছে একটা মলের ভান্ডার, পায়খানার একটা ট্যাঙ্ক আছে। সে ট্যাঙ্ক থেকে প্রত্যেক দিন আমরা সেই সমস্ত মালপত্র বাইরে বের করি কিছু কিছু। মূত্র, একটা মূত্রের ব্লাডার রয়েছে, একটা মূত্রের ট্যাঙ্ক একটা আছে, আবার বিন মূত্র, তারপরে কি আছে পুজ, রক্ত, পুতিগন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত বস্তু, এসব রয়েছে। যে এই সব বস্তুর প্রতি আমার এত অনুরাগ ছিল, রামানুজ যখন শ্রী ভগবানের দিব্য রূপ দর্শন দান করালেন, তখন ওই ভাগবতের এই শ্লোকটিকে স্মৃতিচারণ করে তিনি যেন বলছেন
যে তন্মাংস রুধির স্নায়ু মেদ মজ্জাস্তি সংস্থিত বিনমূত্র পুয় রমতাং, তো এর মধ্যে যারা অনুরাগযুক্ত হলো, কৃমিনাং কিয়দন্তরম, সামান্য নর্দমায় বা বিষ্ঠার কৃমির থেকে আমার কি পার্থক্য ছিল? বিষ্ঠার মধ্যেও তো কৃমিগুলো তারা তাদের খাদ্যদ্রব্য বলে খায় এত দুর্গন্ধযুক্ত বস্তুকে, বা নর্দমার মধ্যে তো অগণিত কৃমি, তারা আনন্দ সুখ অনুভব করে। তার কি আছে কি? তো এই যে শরীরের প্রতি আমার এত অনুরাগ হয়েছিল, ভগবানকে দর্শন না করে আমি এই জড় শরীরের অস্তিত্বকে এত আমার বলে মনে করেছিলাম, সেই বস্তুটা তো এইরকম। তো সুতরাং কৃমিনাং কিয়দন্তরম, সামান্য কৃমি কীটের সঙ্গে আমার সঙ্গে কি পার্থক্য? আমি তো একটা নর্দমার কৃমির কীট তুল্য। এখন উপলব্ধি হয়েছে। মহৎ কৃপাতে এইটা উপলব্ধি হয়েছে যে যে বস্তুর প্রতি আমার এত আসক্তি ছিল, সেই বস্তুটা এইরকম। এটি মহৎ কৃপাতেই সম্ভব হয়। তারপরে তিনি তার স্ত্রীর প্রতি অনুরাগ পরিত্যাগ করে ভগবানের চরণেতে অনুরাগযুক্ত হলেন। তাহলে জনবল আমাকে কি করতে পারে? নধনং নজনং, মহাপ্রভু বললেন। আর ন সুন্দরী, যেন সুন্দরের প্রতি সুন্দরীর আসক্তি না হয়, আর সুন্দর যেন সুন্দরীর প্রতি আসক্তি না হয়। আর বিরাট পাণ্ডিত্য, আমি পাণ্ডিত্যপূর্ণ প্রতিভাও চাই না। নধনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। হে জগদীশ্বর, হে ভগবান, আমি তোমার চরণে এইটাই প্রার্থনা করছি কি, তুমি আমাকে যেখানেই জন্ম দাও না কেন, মম জন্মনি জন্মনীশ্বরে, আমার জন্মে জন্মে তুমি আমাকে যেখানে জন্মদান করো। যেমন ভক্তিবন ঠাকুর বলেছেন, কীট জন্ম হোক প্রভু যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। তোমার সেবক যেখানে আছে, সেখানে যদি একটা নর্দমার কীটও হয়ে আমার জন্ম হয়, সেটা আমার ভালো, সেটা আমার আশা ভালো। কেন না, তোমার দাস যেখানে আছে তারা তোমার প্রসাদ সেবন করবে, আর তারা তোমার প্রসাদ সেবন করে তারপরে যখন সেই প্রসাদের সেবনের পর হাত মুখ ধৌত করে যখন সেই জল আর অবশিষ্ট ভোজনের অংশ টুকরোগুলো যখন বেরিয়ে যাবে, ভগবান ভোজন করলে হয় মহাপ্রসাদ। জগন্নাথ দেবের মন্দিরে যখন ভোগ হয়ে যায় তখন ওটা মহাপ্রসাদ হয়। আর যখন সেই প্রসাদ যখন বিমলা দেবীর মন্দিরে আবার গিয়ে ভোগ হয়, তখন সেটি হয় মহাপ্রসাদ। ডিএস মানে ডবল স্ট্রেংথ। জগন্নাথের প্রসাদের যা ক্ষমতা, তার দ্বিগুণ ক্ষমতা হয়ে যায় তখন। ভক্ত আশ্বাস দিলে হয় মহাপ্রসাদ একখান। তো সুতরাং সেই মহাপ্রসাদের স্পর্শ তো আমি পাবো, সেই জল তো একটু পান করার সুযোগ হবে, আর সেই মহাপ্রসাদের টুকরা তো একটু পাবো।
তার দ্বারা আমি নিশ্চয়ই উদ্ধার লাভ করতে পারব। সেই জন্য ঠাকুর ভক্তিবিনোদ কীট জন্ম হওয়ার জন্য প্রার্থনা করছেন। মহাপ্রভু বললেন, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতু কীর্তই। আমার জন্মে জন্মেতে হে ভগবান তোমার চরণেতে অহৈতুকী ভক্তি হোক, হেতু না। হেতুযুক্ত ভক্তি আমি প্রার্থনা করি না। কবে হবে বলো সেদিন আমার অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদগদ বচন। বৈবর্ণ বেপথু হবে সংগঠন, নামের হাটেতে দেবেন অধিকার। কবে হবে বলো সেদিন আমার। সেইটাই মহাপ্রভু প্রার্থনা করতে শিক্ষা দিচ্ছেন আমাদের। নধনং নজনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিতু কীর্তই। তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি হোক। তাহলে অহৈতুকী ভক্তি মানে হেতুরহিত, শর্তমুক্ত, কন্ডিশন থেকে মুক্ত। তো কন্ডিশন মুক্ত হলে কি হবে? তখন বলবে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধন। তুমি আমার, আমি তোমার, আর অপর কোনো সম্পদে আমার প্রয়োজন নেই। তাকে বলা হয় ভক্তি। সেই বিশুদ্ধ ভক্তি ও প্রেমের দ্বারা ভগবত ভক্তগণ তাদের এই উন্নত মর্যাদাটি অর্জন করেন। সকলেই তারা কৃষ্ণের সুখ সম্পাদন করার জন্য চেষ্টা করেন। কি করে কৃষ্ণের সুখ হবে? এটি হচ্ছে বৃন্দাবনীয় সম্পদ। এই হচ্ছে বৃন্দাবনের ভক্তি। এই যে ব্রজভক্তির কথা বলতে গিয়ে ব্রহ্মাজি বলছেন, তাহলে আমার ব্রহ্মা জন্ম অপেক্ষা করে না হোক, বৈদিক মন্ত্রাবলীও পর্যন্ত যার পাদ পদ্মের ধূলি এখনো অন্বেষণ করছে, আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যাদের জীবন সর্বস্ব, সেই ভক্তের চরণ ধূলি আমি একটু প্রার্থনা করি, ব্রহ্মাজি বলছেন। তাহলে বিশুদ্ধ ভক্তি ও প্রেমের দ্বারা ভগবত ভক্তগণ তাদের এই উন্নত মর্যাদা অর্জন করেন। ব্যক্তিগত উন্নতির জন্য কোনো গর্বোদ্ধত জাগতিক পন্থার মাধ্যমে এমন চিন্ময় ঐশ্বর্য কেউ লাভ করতে পারে না। এই যে ভগবত তত্ত্ব অপ্রাকৃত সম্পদ, জগতের ব্যক্তিগত উন্নতির মাধ্যমে বা গর্বেরতে যারা উদ্ধত্ত, জাগতিক পন্থার মাধ্যমে এই সম্পদ কেউ লাভ করতে পারে না। কিন্তু এই বৃন্দাবনের অরণ্যানীর মধ্যে জন্মগ্রহণের তেমন সৌভাগ্য যদি আমার না থাকে, পরক্ষণে বলছেন এই শ্রীধাম বৃন্দাবনের অরণ্যানীর মধ্যে জন্মগ্রহণের তেমন সৌভাগ্য যদি আমার না থাকে, তাহলে আপনার কাছে আমি প্রার্থনা করি
বৃন্দাবনের প্রকৃত অঞ্চলের বাইরেও আমি যেন জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বাইরে যান তখন তারা আমার উপর দিয়ে অন্তত কমপক্ষে পদচারণা তো করবেন। যদি বৃন্দাবনের মধ্যে আমার সে সৌভাগ্য না হয়, অরণ্যানি তৃণগুল্ম লতাদি এসবের যদি সৌভাগ্য না হয়, তাহলে বৃন্দাবনের বাইরে অন্তত সেই সুযোগটা আমাকে প্রদান করুন কৃপাপূর্বক। তখন আপনার ভক্তের পদচারণা করলে আমার তাদের চরণ ধুলি আমি পাব, সেইটুকু আমার পক্ষে পরম সৌভাগ্য তখন হয়ে উঠবে। কিরকম ভক্তের নম্রতা, কিরকম ভক্তের দৈন্যতা। বিশ্বকবি বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে। চরণ তলে নয়, চরণের যে ধুলো সেই ধুলার তলে, তবে তো ধুলি লাভ হবে। ধুলার তলে যদি মাথাটা নত হয়, অভিমানের যে মস্তক, এই মস্তকটা যদি ধুলার তলে নত হয় তবে না মস্তকে ধুলি লাভের সম্ভাবনা হবে। আর যদি মাথাটা যদি ধুলার উপরেই থাকে তাহলে আর সে ধুলি লাভ কি করে হবে? সেও তো সম্ভব নয়। এই জন্য বললেন চরণ ধুলার তলে। আজ লোকপিতামহ ব্রহ্মা তখন এইটাই প্রার্থনা করছেন, যদি তারা আমার উপর দিয়ে পদচারণা করেন সেইটুকু আমার পক্ষে পরম সৌভাগ্য হয়ে উঠবে। আমি এমনই একটি জন্মের একান্ত অভিলাষী, যাতে আপনার ভক্তদের পদধূলিতে আমি লিপ্ত হয়ে আমি আমার নিজেকে পরমার্থ জীবনে সুসজ্জিত করতে পারি, যা এই ব্রহ্মজন্মে লাভ করেও আমার পক্ষে সম্ভব হয়ে উঠল না। কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরিহর যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস। সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনেবাস। আর জন্মে জন্মে হয় এই অভিলাষ।
স্বেচ্ছায় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर, श्री श्री राधारमन देव, श्री श्री जगन्नाथ देव, श्री गिरिराज महाराज, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी, श्री राधा दामोदर जी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जदंडी स्वामी श्री श्रीमाद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।